হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আবার আজকে চলে এলাম নতুন একটি মুভি নিয়ে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে রিলিজ পাওয়া বলিউডের জানে জান মুভিটি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। শুরুতে আমরা দেখি একজন গণিত টিচারকে। তবে এই টিচার তার কাজের জন্য ভালোই পরিচিত। তো মুভির শুরুতে দেখা যায় এই টিচার এর আগে অন্য একজন একটা কঠিন ম্যাথ সলভ করে ফেলায় সে রাগ ও ক্ষোভে ফাঁসির দড়িতে ঝোলার প্রস্তুতি নিচ্ছিল। তবে অসাবধানে তার পা ফসকে চেয়ার সরে যায় এবং সেই টিচার ফাঁসিতে ঝুলতে থাকে। এবার মুভির সিন পাল্টে এখানে দেখা যায় মায়াকে, যে তার মেয়ে তারার সাথে একা থাকে। আর সেই টিচার মায়াকে খুব পছন্দ করে। সে কখনো সাহস করে মায়াকে তা বলতে পারে না, কারণ টিচার মনে করে সে নিজে দেখতে খুবই খারাপ। মায়া শহরের পাশেই একটি রেস্টুরেন্ট চালাত, আর সেই রেস্টুরেন্টে টিচার প্রতিদিন খেতে যেত। টিচার যে মায়াকে পছন্দ করে সেটা রেস্টুরেন্টের কর্মীরা জানত, কিন্তু মায়া এসব কখনো পাত্তা দিত না। প্রতিদিনের মতো টিচার সেদিনও মায়ার রেস্টুরেন্টে খেতে যায়। তবে সেখানে একটি ভদ্রলোককে দেখে মায়া বেশ ঘাবড়ে যায়, আর বিশেষ নজরে আসে টিচারের। মায়া লোকটির কাছে গিয়ে বলে, তুমি এখানে কেন? লোকটি বলে, আমি আমার স্ত্রী ও বাচ্চাকে দেখতে এসেছি। 11 বছর আগে তোমরা আমার টাকা নিয়ে পালিয়েছ। পরে আমি জানতে পারি তোমরা এই শহরে। এখন থেকে আমি তোমাদের সাথে থাকব। এই থেকে বোঝা যায় লোকটি মায়ার হাজব্যান্ড ছিল। এরপর সরাসরি মুভি মুম্বাইয়ে চলে আসে, যেখানে দেখানো হয় কারণ নামের এক পুলিশ অফিসার ব্যায়াম করছিল। সেই সময় পুলিশ অফিসার রয় এসে কারণকে বলে, তোমাকে কমিশনার সাহেব ডেকেছে। কারণ সেখানে গেলে কমিশনার কারণকে অজিতের ছবি দেখায়, বলে, তুমি জানো অজিত একজন অপরাধী, তাকে এখন কালিম্পং শহরে দেখা গিয়েছে, তাই একে অ্যারেস্ট করা তোমার দায়িত্ব। এরপর আবার মায়াকে দেখানো হয় যে তার স্বামী অজিতকে ভুল ঠিকানা দিয়ে বাসায় আসে, কিন্তু অজিত তার পিছু নিয়ে ঠিকই বাসায় চলে আসে। সে মায়াকে বলে তার মেয়েকে কাজে লাগাতে। এখানে বোঝা যায় যে অজিত একজন খারাপ লোক ছিল। সে মায়াকে অন্য মানুষের সাথে বিছানায় শোয়াতো টাকার বিনিময়ে। অজিতের এমন কথা শুনে তর্ক শুরু হয়, এমনকি হাতাহাতি পর্যন্ত শুরু হয় তাদের মাঝে। একসময় মায়ার মেয়ে তারা এসব দেখে ফেললে সে অজিতকে একটা রড দিয়ে আঘাত করে। তারপর অনেক জোর জবরদস্তি শুরু হয় অজিতের সাথে। একসময় তারা অজিতকে অনিচ্ছাকৃতভাবে খুন করে বসে। একসময় দরজায় বেল বাজালে মায়া দেখে যে সেই টিচার এসেছে। টিচার মায়াকে জিজ্ঞাসা করে কিছু হয়েছে কিনা। মায়া বলে কিছুই হয়নি, তারা একটি তেলাপোকা দেখে ভয় পেয়েছে আর সেটি মেরে ফেলেছে ইতিমধ্যেই। এরপর মায়া ঘরে চলে আসে এবং মেয়েকে পুলিশের কাছে নিজের দোষ বলতে মানা করে। মায়া নিজেই সব দোষ ঘাড়ে নিতে চায়। এরপর আবার টিচার চলে আসে, বেল বাজায় এবং মায়া আবার দরজা খোলে। টিচার বলে, আমি সব জানি। আমি শুরু থেকে সন্দেহ করেছি এই লোকটিকে, আর পরে তাকে এখানে দেখে সন্দেহ আরো বেশি হয়। তোমরা পুলিশ ডেকো না, আমি তোমাদের সাহায্য করব। টিচারের কথায় মায়া কিছুটা ভরসা পায় এবং টিচারের সাহায্য নেয়। টিচার সব কিছু হিসাব করছিল কিভাবে কি করা যায়, আর এর ফাঁকে মায়া এবং অজিতের সম্পর্ক সব বলে। টিচার অজিতের লাশের পকেটে একটি হোটেলের চাবি ও রিসিট দেখে। সেখানে 10 তারিখ পর্যন্ত রুম বুকিং ছিল, আর ঘটনাটি আজকের 9 তারিখ ছিল, তাই তাদের হাতে এখনো একদিন আছে, টিচার বলে। আর এদিকে কারণ শহরে চলে আসে। সে পরের দিন মায়ার রেস্টুরেন্টে খাবার খেতে যায়, আর মায়াকে অজিতের ছবি দেখিয়ে বলে সে এই মানুষটিকে চেনে কিনা। মায়া বলে দেয় না। এ সময় আবারও টিচার আসে রেস্টুরেন্টে। টিচারকে দেখে কারণ জড়িয়ে ধরে, বলে, নারু, তুই তো কলেজের পর খোঁজ রাখিসনি, তুই কোথায় থাকিস এখন? টিচার বলে, আমি এখানেই ম্যাথ পড়াই। এরপর কারণ বলে, আমি এখানে ইনভেস্টিগেশনের কাজে এসেছি, তাই ব্যস্ত, তোর সাথে অবশ্যই আমি দেখা করব। এরপর কারণ অজিতের হোটেলের খোঁজ পায় এবং সেখানে চলে যায়। হোটেল ম্যানেজারের সাথে কথা বলে কারণ জানতে পারে অজিত 2 দিন হোটেলে আসেনি। তবে সে একটা স্কুলের কথা বলেছিল। ম্যানেজারের কথা মতো কারণ সেই স্কুলে চলে যায়। কিন্তু এখানে এসে কারণ মায়া আর তারাকে দেখে, আর সে কোনোভাবে জেনে যায় যে মায়া অজিতের স্ত্রী ছিল। কিন্তু টিচার এ সকল নজরে রেখেছে। সে মায়াকে ফোন করে বলে নেক্সট প্ল্যানের জন্য প্রস্তুত হও। এ সময় কারণের কাছে একটা ফোন আসে যে জঙ্গলে একটা ডেড বডি পড়ে আছে, কিন্তু বডিটি আগুনে পোড়া, একটা ফিঙ্গারপ্রিন্টও নেই। তবে সেখানে একটা আইডি কার্ড পাওয়া যায়। এরপর কারণ মায়ার বাসায় আসে এবং বলে, আপনি কি এনাকে চেনেন? মায়া বলে, হ্যাঁ চিনি। কারণ বলে, তাহলে সকালে কেন বললেন যে চেনেন না? মায়া তখন তাদের সকল ঘটনা খুলে বলে আর জানায় যে তারা চায় না অজিত তাদের কাছে আবার আসুক। একথা শুনে কারণ কিছু খুঁজে পায় না।
তবে সন্দেহ সরাতে পারছিল না মায়ার ওপর থেকে। এরপর রাস্তায় কারণের সাথে টিচারের সাথে দেখা হয় এবং টুকটাক কথা হয় তাদের। কারণ জানায়, তুই এখানে যেহেতু থাকিস তাহলে একটু এই মহিলার উপর নজর রাখিস। এদিকে কারণকে পুলিশ কমিশনার চাপ দেয় কেস সলভ করার জন্য। এর পরের দিন টিচারের ঘরে কারণ আসে আর তারা পুরনো দিনের অনেক কথা বলতে থাকে। এমনকি টিচারে যে চুল নেয় তা নিয়েও কথা হয়। অবশ্য টিচার স্কুলে কম্পিউটারে কিভাবে চুল গজায় এসব দেখত সবসময়। ডাক্তারও বলে যে তার চুল গজানো সম্ভব নয়। এরপর কারান একটি চাল চালে, সে মায়াকে তার প্রতি আগ্রহী করে তোলে। তারা একটি পার্টিতেও যোগ দেয়, কিন্তু টিচারের এসব পছন্দ হয়নি একদম। আসলে কারান অজিতের খুনের স্যাম্পল খুঁজতেই এই নাটক সাজায়। তারপর অজিত একসময় মায়াকে জানায় যে মুম্বাইয়ে চলে যাবে আর সেখান থেকেই কেস ইনভেস্টিগেশন করবে। রেস্টুরেন্টে যখন কারান খাবার খেতে বসে তখন এক কর্মী এসে কারানকে টিচার যে মায়াকে পছন্দ করে সেটা জানায়। সেদিনই কারান টিচারের কাছে চলে যায় আর বলে, এসব কতদিন ধরে চলছে আর তুই কেন জানাসনি আমাকে? টিচার তখন তেমন কিছু বলে না জবাবে। এরপর আবার কারান বলে, 10 তারিখ তুই ছুটি নিয়েছিলি কেন? টিচার বলে, সেদিন আমি নিজেকে সময় দিয়েছি, রোস্ট বানিয়েছিলাম তাই। এরপর টিচার মায়ার কাছ থেকে আসে আর বলে, এসব কিভাবে হলো? মায়া বলে, অসাবধানে কর্মীরা বলে ফেলেছে। তখন টিচার মায়াকে ফাইনাল প্ল্যানের জন্য রেডি হতে বলে। পরের দিন টিচার 3টা চিঠি লিখে মায়ার রুমে ঢুকিয়ে দেয়। এরপর পুলিশের কাছে যায়, সেখানে আগেই মায়াকে নেওয়া হয়েছিল। টিচার সেখানে যায়, কারণকে বলে, আমি মায়ার জন্য সব করেছি, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। সে আমার সাথে লুকিয়ে কথাও বলতো, আর আমি শুনেছি মায়াকে বলতে যে অজিত তার স্বামী না হলে আজ তারা সুখে থাকত। কিন্তু মায়া এসব অস্বীকার করে, বলে টিচার একটা পাগল, সে সব মিথ্যা বলছে। তখন মায়া কারণকে সেই চিঠি বের করে দেখায়, যেখানে টিচার মায়াকে বিভিন্ন কথা বলেছে। এরপর কারণ টিচার সম্পর্কে ভালো করে খোঁজ নিয়ে জানতে পারে যে তার বন্ধু আসলে মানসিক রোগী। তার একটা চিঠিতে লেখা ছিল যে মায়ার জীবনে সে কাউকে আসতে দিবে না। এরপর কারণ মায়াকে ছেড়ে দেয় আর টিচারকে কাস্টাডিতে নেয়। তখন টিচার মায়াকে বলে, আপনি আমাকে একসময় বাঁচিয়েছিলেন। অনেকদিন আগে আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম। আমার আগে একটা ম্যাথ প্রবলেম অন্যজন সলভ করেছিল, কিন্তু সে সময় আপনি আমার দরজায় এসে বেল বাজান আর আমি আত্মহত্যা থেকে বেঁচে যাই। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে টিচার একজন ফকিরকে ডেকে আনে, খাবার ও টাকা দেয়। তারপর তাকে সেই জঙ্গলে পুড়িয়ে ফেলে আর অজিতের নকল করে আইডি কার্ড বানিয়ে তার সাথে দিয়ে দেয়। আর এই পোড়া লাশটি ছিল ফকিরের। কিন্তু এখানেই আসল টুইস্ট। তাহলে টিচার অজিতের লাশটা কি করেছে? এটা এখন আপনিই না হয় খুঁজে বের করুন।